আমাদের পরিচয় কেন ফেসবুকার হবে, আমাদের পরিচয় কেন টিকটকার হবে? আমরা আরো ভালো কিছু তো ডিজার্ভ করি, তাই না? আমরা ভালো কিছু ডিজার্ভ করি। আমরা আমাদের কালাম আজাদ স্যারের মতো কবি হতে চাই। আমরা আহমদ হাসান চৌধুরী ফুলতলি মোহতরমের মতো আরবি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চাই। আমাদের স্বপ্ন এমনটিই থাকতে হবে। আমাদের স্বপ্ন কেন টিকটকার হবে, আমাদের স্বপ্ন কেন ফেসবুকার হবে? সেজন্য আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বানটুকু রাখি যে আসুন আমরা এই সময়কে কাজে লাগাই। আমরা তালামিদে ইসলামিয়ার পক্ষ থেকে আপনাকে এই আহ্বান জানাবো, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনার আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক, আপনার আগামীর পথ চলা সুন্দর হোক। আজকে তালামিদে ইসলামিয়া আপনাদেরকে ফুল দিয়ে বরণ করেছে, এটা কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণ ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। তালামিদে ইসলামিয়া মনে করে আপনারা হচ্ছেন নাফসুল মুতমাইন, আল্লাহর ভাষায় মহান আল্লাহর ভাষায় নাফসুল মুতমাইন বা পবিত্র আত্মা। আজকে এই দেশে এই যে অরাজকতা চলছে, এটা কেন? কারণ আমাদের দেশে পবিত্র আত্মার অভাব রয়েছে, ভালো মানুষের অভাব রয়েছে, আদর্শ মানুষের অভাব রয়েছে বলে আজকে এত অরাজকতা। সেজন্য তালামিদে ইসলামিয়া মনে করে আপনারা হচ্ছেন সেই পবিত্র আত্মা, যারা এই ফুলের মতো, ফুল কিন্তু শুধুমাত্র পবিত্রতার প্রতীক নয়, ফুল সুগন্ধিরও প্রতীক। সেজন্য তালামিদে ইসলামিয়া মনে করে, এটা বিশ্বাস করে যে এই ফুল যেভাবে আপনারা যেভাবে এই ফুলের মতোই পবিত্র, সেভাবে এই ফুলের সুগন্ধর মতোই আপনারা একদিন সারা দেশব্যাপী আপনাদের সুগন্ধ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সেই জন্য তালামিদে ইসলামিয়া আপনাকে আজকে ফুল দিয়ে বরণ করেছে। তালামিদে ইসলামিয়া আপনাকে একটি ক্রেস্ট দিবে। এই ক্রেস্ট আপনার মূল্যায়নের জন্য যথাযথ না, যথেষ্ট না। কারণ আপনার পরিশ্রমের কাছে এই একটি শুধুমাত্র এই একটি ক্রেস্ট কোনো কিছুই না। কারণ একটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সবার মনে এই আকাঙ্ক্ষা থাকে যে সবাই একটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবেন। অনেকের মনে হয়তো সেটা কষ্ট থাকতে পারে যে প্রত্যাশিত অর্জন যেটা আপনি চেয়েছিলেন সেটা করতে পারেননি। কিন্তু মনের মধ্যে এই কষ্টবোধ থাকা ভালো, কিন্তু সেই কষ্টবোধকে আপনি লালন করবেন না। কারণ মনের মধ্যে কষ্ট থাকলে, কষ্ট পেলে সেটা আপনাকে ভালো করার জন্য তাড়না দেয়। কিন্তু সেই কষ্টবোধকে আপনি যখন লালন করবেন, দীর্ঘদিন লালন করবেন, তখন সেটা আপনাকে খারাপ দিকে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। তার ফলাফল স্বরূপ আমরা দেখি অনেকেই দেখা যায় যে A+ পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু পায় নাই, খারাপ রেজাল্ট করেছে, পরে সুইসাইড করে ফেলে। আমার প্রশ্ন হচ্ছে কেন? এটা আমরা কেন করব? কারণ দেখেন, আপনি যে এই যে অর্জন করেছেন, এই অর্জনটা কি শুধুমাত্রই আপনার অর্জন? না, এই অর্জনটা শুধুমাত্র আপনার অর্জন নয়। কারণ এর পিছনে অনেকের শ্রম রয়েছে। আপনার মা বাবার দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে, আপনার শিক্ষকদের প্রচেষ্টা রয়েছে। আপনি ভাবতে পারেন আপনার প্রতিবেশী বন্ধুদের এখানে অবদান কি, তাদের অবদান রয়েছে। কারণ আপনি অনেকের কাছে দোয়া চেয়েছেন। দোয়া এমন এক জিনিস, আপনার দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। সেজন্য আমি বলবো এই যে আপনার যে পরিশ্রম, এই পরিশ্রমটা শুধুমাত্র আপনার নয়, বরং এখানে সামগ্রিক একটি প্রচেষ্টার মাধ্যমে আপনি একটি ধাপ অতিক্রম করেছেন। সেজন্য আপনি যদি কাঙ্ক্ষিত সফলতা নাই পান, সেজন্য আপনাকে হতাশ হলে চলবে না। আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ভাষাই বলতে চাই যে তিনি বলেছেন, ইয়া সাহিবাল হাম্মি ইন্নাল হাম্মা মুনফারিজুন আবশির বিল খাইরিন ফাইন্নাল ফারিজ আল্লাহ। তিনি বলেছেন, হে হতাশাগ্রস্ত যুবক, হতাশ হইও না, কারণ আল্লাহর পক্ষ থেকে অচিরেই তোমার জন্য সুসংবাদ রয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেন নাই, আপনি মনে করতে পারেন এটা আপনার জন্য নতুন একটি শুরু। আপনি এখান থেকে শুরু করুন। আমাদের যে দিন চলে গেছে সেদিন আপনি আর পাবেন না, সেটা নিয়ে চিন্তা করে আমাদের লাভ নাই। ইংরেজ কবি T.S. Eliot বলেছিলেন যে দেয়ার ইজ নাথিং এগেইন বিকজ আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম অ্যান্ড প্লেস ইজ অলওয়েজ অ্যান্ড অনলি প্লেস অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল দ্যাট অনলি ফর ওয়ান টাইম অ্যান্ড অনলি ফর ওয়ান প্লেস, সো আই রিজয়েস দ্যাট থিংস আর এজ দেয়ার। তিনি বলেছেন যে পৃথিবীতে আবার বলে কিছু নাই। আপনার জন্য একটি মাত্রই টাইম আসবে, সময় আসবে, একটি মাত্রই স্থান আপনার জন্য অপেক্ষা করবে। সেজন্য অ্যাকচুয়াল কি, প্রকৃত যে কোন জিনিসটি, সেটা হচ্ছে আপনি একটি সময়ই পাবেন, একটি স্থানই পাবেন, এবং সেই সময় এবং স্থানকে যথাযথভাবে আপনি কাজে লাগান। সেজন্য আমরা বলবো, আমরা তালামিদে ইসলামিয়ার পক্ষ থেকে আপনাকে এই আহ্বান জানাবো, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনার আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক, আপনার আগামীর পথ চলা সুন্দর হোক। আজকে তালামিদে ইসলামিয়া আপনাদেরকে ফুল দিয়ে বরণ করেছে, এটা কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণ ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। তালামিদে ইসলামিয়া মনে করে আপনারা হচ্ছেন নাফসুল মুতমাইন, আল্লাহর ভাষায় মহান আল্লাহর ভাষায় নাফসুল মুতমাইন বা পবিত্র আত্মা। আজকে এই দেশে এই যে অরাজকতা চলছে, এটা কেন?
কারণ আমাদের দেশে পবিত্র আত্মার অভাব রয়েছে, ভালো মানুষের অভাব রয়েছে, আদর্শ মানুষের অভাব রয়েছে বলে আজকে এত অরাজকতা। সেজন্য তালামিযে ইসলামিয়া মনে করে আপনারা হচ্ছেন সেই পবিত্র আত্মা যারা এই ফুলের মতো, ফুল কিন্তু শুধুমাত্র পবিত্রতার প্রতীক নয়, ফুল সুগন্ধিরও প্রতীক। সেজন্য তালামিযে ইসলামিয়া মনে করে, এটা বিশ্বাস করে যে এই ফুল যেভাবে আপনারা যেভাবে এই ফুলের মতোই পবিত্র, সেভাবে এই ফুলের সুগন্ধর মতোই আপনারা একদিন সারা দেশব্যাপী আপনাদের সুগন্ধ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সেই জন্য তালামিযে ইসলামিয়া আপনাকে আজকে ফুল দিয়ে বরণ করেছে। তালামিযে ইসলামিয়া আপনাকে একটি ক্রেস্ট দিবে। এই ক্রেস্ট আপনার মূল্যায়নের জন্য যথাযথ না, যথেষ্ট না, কারণ আপনার পরিশ্রমের কাছে এই একটি শুধুমাত্র এই একটি ক্রেস্ট কোনো কিছুই না। কিন্তু তালামিযে ইসলামিয়া আপনাকে এই ক্রেস্টের মাধ্যমে একটি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিতে চায় যে আমাদের স্যার বলেছেন, বারবার বলেছেন যে আমাদের আখেরাতই হচ্ছে সব। অনেকেই বলবে আপনাকে যে দুনিয়ার জীবন আপনার জন্য না, আখেরাতই সব। এই কথাটা ভুল। দুনিয়া আপনার জন্য প্রস্তুতির একটি জায়গা। কোন প্রস্তুতি? সেটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে হে আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ যেমন দান করো, আখিরাতের কল্যাণ দান করো এবং দুজকের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি যে এই ক্রেস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্বের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের একটি আখেরাতের জিন্দেগি রয়েছে। সেই জিন্দেগির জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে, প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র দুনিয়ায় আমি সফলতা অর্জন করলাম, সফলতা বলতে আমরা কি বুঝি? কোটি কোটি টাকা কামানো, এটা কি সফলতা? না। আজকে যারা 5 আগস্টের পরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তারাও তো কোটি কোটি টাকার মালিক ছিল, তারাও তো সফল ছিল। তাহলে দেশ থেকে পালাতে হলো ওর কেন? কারণ হচ্ছে তারা সব কিছু অর্জন করেছে কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে পারে নাই। জীবনে আপনার যত কিছুই থাকুক না কেন, প্রত্যেকটি জিনিসের পিছনে মানুষের দোয়া থাকা প্রয়োজন। মানুষের ভালোবাসা যদি আমরা অর্জন করতে না পারি, মানুষের দোয়া যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের এই জীবনের কোনো অর্জন নেই, আমাদের এই জীবনের সফলতা নেই। সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আমরা যেমন দুনিয়ার জীবনকে যেমন কাজে লাগাবো, সময়টাকে কাজে লাগাবো। প্রত্যেকটা সময় কিন্তু আমাদের জন্য মূল্যবান। নেলসন ম্যান্ডেলাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো 27 বছর জেল খেটেছেন, জেল খাটার পর আপনি যখন বের হলেন দেখা গেল সারা পৃথিবী আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, তাহলে কিভাবে এই 27 বছর আপনি সময়টাকে কাটিয়েছেন? তিনি বলেছেন, আই নো হাউ টু ম্যানেজ এ টাইম। তিনি বলেছেন আমি জানি সময়কে কিভাবে ম্যানেজ করতে হয়, কাটাতে হয়। তিনি সময়কে গুরুত্ব দিয়েছিলেন বলেই সারা পৃথিবী তাকে নিয়ে ব্যস্ত হয়েছিল। সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি যে আমরা যে সময়কে হারিয়ে গিয়েছি সে সময়ের কথা চিন্তা না করে আসুন আমরা এই দুনিয়ার সময়কে কাজে লাগাই, পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখি, অন্য কোনো দিকে যেন আমরা ব্যস্ত না হই। আমরা যেন আমাদের পরিচয় কেন ফেসবুকার হবে, আমাদের পরিচয় কেন টিকটকার হবে? আমরা আরও ভালো কিছু তো ডিজার্ভ করি, তাই না? আমরা ভালো কিছু ডিজার্ভ করি। আমরা আমাদের কালাম আজাদ স্যারের মতো কবি হতে চাই। আমরা আহমদ হাসান চৌধুরী ফুলতলি মোহতরমের মতো আরবি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চাই। আমাদের স্বপ্ন এমনটিই থাকতে হবে। আমাদের স্বপ্ন কেন টিকটকার হবে, আমাদের স্বপ্ন কেন ফেসবুকার হবে? সেজন্য আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বানটুকু রাখি যে আসুন আমরা এই সময়কে কাজে লাগাই, দুনিয়ার সময়কে কাজে লাগাই এবং এই সময়টা যেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই যেন আমাদের সময়টুকু কাটে, এটাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান। আজকের এই প্রোগ্রাম অনেক সুন্দর করে যারা আয়োজন করেছেন সবাইকে মোবারকবাদ জানাই। আর শেষে একটি কথা বলতে চাই যে আজকে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের ভালো কিছু শেখানোর জন্য প্রস্তুত না। দেখা যাচ্ছে আজকে আমাদের যারা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভালো কিছু শিখাবেন তারা আজকে সমকামিতাকে প্রমোট করছেন, তারা আজকে ট্রান্সজেন্ডারের মতো জঘন্য একটি বিষয়কে প্রমোট করছেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তীব্র প্রতিবাদ জানাই, এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ। এখানে সমকামিতার মতো কোনো জঘন্য বিষয় চলবে না, ওখানে ট্রান্সজেন্ডারের মতো কোনো জঘন্য বিষয় চলবে না। যারা এইসব জঘন্য পশ্চিমা এজেন্ডাকে এদেশে প্রমোট করতে চান আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই এগুলোকে অচিরেই বন্ধ করতে হবে, না হলে আপনারাও এই ইতিহাসের আস্থা করে পতিত হবেন, আপনাদেরকেও সেই ইতিহাস খুঁজে পাবে না। যেভাবে আলিমুলাবাদের নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আপনাদেরও সেই করুণ অবস্থা হবে। সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি আসুন আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা যা কিছু শিখি, যা কিছু নিয়ে যাচ্ছি আমরা যেন সেটিকে আমাদের জীবনে কাজে লাগাই। আর শেষে একটি দাওয়াত রাখতে চাই, আমরা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লিখিত সিরাত গ্রন্থ মুনতাখাবুস সিয়র নিয়ে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন
করেছি। আশা করি আপনারা সকলেই সেটাতে পার্টিসিপেট করবেন। আগামী 20 তারিখ উপজেলা পর্যায়ে সেটার পরীক্ষা হবে, এরপরে আমরা জেলা পর্যায়ে প্রতিযোগিতা নিব, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পরে আমরা বিজয়ীদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আমরা আশা করি সবাই সেখানে পার্টিসিপেট করবেন এবং বিজয়ী হবেন। সবাইকে মুবারকবাদ জানাই, আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যারা অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে মুবারকবাদ জানাই, বিশেষত আমাদের প্রধান অতিথি মহোদয় ঢাকা থেকে আপনাদের প্রোগ্রামে আপনাদেরকে সময় দেওয়ার জন্য এসেছেন। আমরা তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে মোহতারাম প্রধান অতিথির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।